হ্যালো সবাই, কেমন আছো সবাই? চলো একটু আলোচনা করি আয়ো। না তো শীত নাই যে তোমরা ঘুমাইয়া থাকবা যাই লেপ লুপ লইয়া। চলো আয়ো, আজকে কি কি ঘটনা হয়েছে আগরতলাতে একটু আমরা আলোচনা করি। স্বরাষ্ট্রমন্ত্রী আইছে বললা কথা, দুই একটা যদি ইনসিডেন্ট নাই হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আয়া কি প্রভাব বিস্তার করলো এটা কেমনে বুঝবো মানুষ। চলো একটু আলোচনা করি। অ্যাম্বুলেন্স বলে আটকানো হয়েছে 3টা। আমি ওখানে দেখলাম হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের খবরে যে অমিত শাহের কনভয় আইতাছে, তার লাগে 3টা অ্যাম্বুলেন্স আটকায়া থইয়া রাখছে। মানুষের প্রাণের জানের কোনো মূল্য আছে নি এই অপদার্থ সরকারের কাছে? কোনো মূল্য নাই। একটা 8 পাস, একটা 12 পাস, আরেকটা তো যে প্রধান জুমলা এতে তাই তো নিজের সার্টিফিকেটই দেখা না। তারার কাছে মানুষের জানের কোনো মূল্য আছে? তোমরা মনে হয় রাজ্যবাসী দেশবাসীর কোনো জানের মূল্য? 3টা অ্যাম্বুলেন্স আটকায়া যাইতেছে। দেশে কোনো নিয়ম কারণ নাই না? হ্যাঁ, দেশে কোনো নিয়ম কারণ নাই। আজকে যদি কোনো সাধারণ মানুষের লেগে আজকে এমন হইতো, লগে লগে জেলে ডুয়াই দিত। এটারও নিয়ম কানুন আছে। এই মোটর কি জানি কয়টারে, এই মোটর ভেহিকেলস অধিনিয়ম 194 ধারাতে 10,000 টাকা জরিমানা, 6 মাসের জেলও আছে। কিন্তু কেডা করব কেস? 112তে ফোন করে পুলিশের কাছে কমপ্লেন হলে হাঞ্জা। কিন্তু তারা ভিআইপি, তারা হইছে মন্ত্রী মিনিস্টার, তারা কেডা জেলও দিব? সাধারণ মানুষের লিগে রাস্তাঘাটে কিচ্ছু হইলে না, নিয়ম কানুন সব সাধারণ মানুষের লেগে। আর এই অপদার্থ মন্ত্রী সন্ত্রীর লেগে কিচ্ছু নিয়ম কানুন নাই, কিচ্ছু নিয়ম কানুন নাই। তো রে হাদিনি কই মূর্খমন্ত্রী, মূর্খমন্ত্রী সব। কেমনে অ্যাম্বুলেন্স তারা করে, কেমনে তারা এমন ভাবে কনভয় লইয়া যাইতে পারে? মানে এই যে অ্যাম্বুলেন্সের যে সাইরেনডি বাজদাছে, এডিও কি মায়া মমতা লাগে না? আমরা তো একটু অ্যাম্বুলেন্সের সাইরেন বাজলে আত্মারা ঠাস করে মানে কেমন করে উঠে মাগো, কার জানি কিতা হইছে, কার পরিবারের মানুষের জানি কি হইছে। আর তারার মানে নিজের ভিতরেই তারা মত্ত, তারা নিজের ভিতরেই মন্ত্র। প্রত্যেক দিন দেশটার মধ্যে এই মন্ত্রী মিনিস্টারের গাড়ির লেগা, মন্ত্রী মিনিস্টার ভিআইপির আর কনভয় গাড়ি রেলি এইসবের লেগে বহুত লাখো লাখো মানুষের প্রাণ যায়। তারার উপরে কোনো কেস হয় না, কোনো মামলা হয় না, কোনো অ্যারেস্ট হয় না। জেলখাডুন্যা মন্ত্রী, জেলখাডুন্যা মন্ত্রী ওখানেও কেস আছে। জেলখাডুন্যা মন্ত্রী তাড়ি পার, এমন মন্ত্রীর কনভয়ের লেগে 3টা অ্যাম্বুলেন্স দাঁড়া করাইয়া রাখা হয়েছে। মানুষটি আছে না মরছে, কেডা খবর লয়? কেউ কি খবর লইছো তোমরা? মানুষটি অ্যাম্বুলেন্সের মানুষটি আছে না মরছে? লইছ না, কেউ খবর লইছে না। এটির কেউ খবর লয় না, এটির কোনো মামলা মোকদ্দমা হয় না, পুলিশও ধরে না। পুলিশে নিজেই তো রাস্তার ভিতরে দাঁড়াই আসলো, অ্যাম্বুলেন্স দাঁড়া করাই রাখছে। পুলিশেরই তো ডিউটি এটা না? পুলিশের দিয়ে তো রাস্তাটারে পরিষ্কার করানো হয়েছে, যানজট মুক্ত করানো হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্স একটা অসুস্থ রোগী, কারোর বাবা, কারোর মা, কারোর বউ, কারোর বাচ্চা, কারোর স্বামী, কেউ না কেউ আসলো অ্যাম্বুলেন্সটার ভিতরে, ঠিক না? তারা ভিআইপি মন্ত্রী মিনিস্টাররা আর বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা, মা বাপ, তারা আর একদম সেফলি থাকে। তারার তো ইতা গায়ে লাগতোই না। ইরিস আমরার গরিবের সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী। মন্ত্রী মিনিস্টাররা এসবে কিচ্ছু যায় আসে না। কিছুদিন আগে মোদি আইছিল মাতাবাড়িতে, বিশাল করে রাস্তা আটকে রাখছিল, বহু স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে না, অ্যাম্বুলেন্স আটকে রাখছিল। সেম ঘটনা আজকেও হইল। কি লিগে রাজ্যবাসীর এটি কি মাথার ঢুকে না? এটি কি মানুষের কি চোখে লাগে না এই জিনিসটি? কি লিগে তোমরা এত মানে এত ভীতু? কি লিগে তোমরা, কি লিগে এত ভীতু? এত ডর কিসের? চোখে দেখা সত্যির পুলিশ দাঁড়ায় থাকে, অ্যাম্বুলেন্স টেরে দাঁড়া করায় রেখা মন্ত্রীর কনভয় যাইতে দিছে। হ্যাঁ, কেমন পুলিশ তারা? মানুষের জানের কোনো, ঠিক আছে পুলিশের তো অর্ডার থাকে, পুলিশের হাত বান্ধা, পুলিশের কোনো দোষ নাই, পুলিশের কোনো দোষ নাই। কিন্তু হ্যাঁ,
সাংবিধানিক পদে বইয়া পুলিশ, কোনো একটা পুলিশ যদি মাথা নাড়াচাড়া দিতে পারে, কোনো একটা পুলিশ যদি সাহস করে যদি একটা স্টেপ নিতে পারতো, আমার মনে হয় আর কি, এমন কোনো একটা পুলিশ যদি নিজের দায়িত্বটা সম্পূর্ণভাবে মানে করতো, পূরণ করতো আর কি, কোনো একটা পুলিশ যদি একটু সাহস করে যদি একটা প্রতিবাদ করতো, অ্যাম্বুলেন্সটিরে এমনি দাঁড়া করে রাখতে পারে না। আছে 10,000 টাকা জরিমানা, আইনও আছে, কানুনও আছে, 6 মাসের জেলও আছে, কিন্তু কেডা দিব, কারে দিব? কারে দিব? আইন কানুন তো গরিবের লিগা। কোর্টে যাইবা দেখবা হুদা গরিব মানুষের ভিড়, পুলিশের থানার যাইবা হুদা গরিব মানুষ দেখবা, আমার মতো দিন দরিদ্র যারা। জেলে যাইবা হুদা দেখবা আমার মতো দিন দরিদ্র গরিব মানুষ। কোনো একটা লাখপতি কোটিপতি জেলে পাইতা না, কোনো কোর্টে গেলেও তুমি কোনো বড় লোক দেখতা না, থানা কাছারিত গেলেও তুমি কোনো বড় লোক দেখতা না। যত আইন কানুন, মামলা মোকদ্দমা, জরিমানা, বেল বন মানে থানা কাছারি পুলিশ কোর্ট কাছারি বইয়া রয়েছে গরিবের লুডনে লেগে, শুধু গরিব মানুষ দেখবা, দিন দরিদ্র দেখবা, যারা দিনের না দিন খা তারারে মামলা মোকদ্দমা ইতার ভিতরে টাকা খরচ করন লাগে, যারা গরিব দুঃখী এরারই থানা কাছারি জেল খাটন লাগে, থানা কাছারি ঘুরাঘুরি করন লাগে। পয়সাওয়ালা মানুষরা, ভিআইপিরা, মন্ত্রী মিনিস্টাররা এইসবে যায় না, দেখতে না গেলে তুমি কোর্টে গেলেও দেখতে না, থানা কাছারি তো দেখতে না। আর কিছু আছে অন্ধভক্ত যারা, চোখ থুয়াও অন্ধ, এটির তো আর কিছু কইয়া লাভই নেই। তো গরিবের মরণ পদে পদে। আজকে যে অ্যাম্বুলেন্সটির এমনভাবে আটকে রাখছে, অ্যাম্বুলেন্সে থাকা রুগীগুলির কি অবস্থা, হ্যাঁ? মরলে ওই এক দূরে মরে গেলে ওই তার আর কিতা, মন্ত্রী মিনিস্টারের কিতা, কিচ্ছু যায় আসে না। অ্যাম্বুলেন্স 3টার ভিতরে 3টা রুগী আছিল, 3টা রুগী আছে না নাই কোনো মন্ত্রী খবর লইছে নি? লইছে না। নিউজে দেখাইছে, কিন্তু সাংবাদিকের অতটুক ক্ষমতা নাই গিয়ে কইতে বলে কি লেগে অ্যাম্বুলেন্সটি এমনভাবে বেআইনিভাবে দাঁড়া করে রাখছেন, অ্যাম্বুলেন্স তো আটকাইতে পারেন না আপনারা। কোনো সাংবাদিকের এই ক্ষমতাটা নাই। আবার তারা আন্দোলন করে নিজেরার অধিকারের লেগে, তারার যেই সাংবিধানিক যে পদ, সাংবাদিকরা ওই পদেরই তো মর্যাদা রাখতে পারে না, সত্যটারে সত্য কইতে পারে না, মিথ্যাটারে মিথ্যা কইতে পারে না, আবার চিল্লা আমরার অধিকার দো, আমরার অধিকার দো, আমরা লাঞ্ছিত বঞ্চিত। আরে বাবা, 10 দিন চুরি করে একদিন তো ধরাত পড়ো। তোমরা মানুষের অধিকারে থেকে মানুষেরা যখন বঞ্চিত করবা, তোমরা একদিন না একদিন বঞ্চিত হইবা। কিতা জানি কমেন্ট লিখতেছে, বুঝি না, কমেন্ট সব যাইতেছে ফুরুত ফুরুত করে। অ্যাম্বুলেন্সরেও মায়া দেয়া করে না, আর কারে মায়া দেয়া করবো কো? আর কারে মায়া দেয়া করবো? অ্যাম্বুলেন্সের জায়গা এখন মন্ত্রী মিনিস্টারের পাওয়ার নিচে, অ্যাম্বুলেন্সের ফারাইয়া ফিসা দরকার। কত মানুষ, কয়দিন আগে দিল্লিতে এই একটা ওভারব্রিজের নিচে, দিল্লি কি জানি জায়গাটার নাম আসলো, বসন্ত কুঞ্জ না কি জানি, ওইখানে এই এমনই একটা মন্ত্রীর না জানি নেতার জানি গাড়ি যাইতেছে, একটা মহিলারে চাক্কার তলে ফিসা লইয়া গেছে গা। ট্রাফিক পুলিশে মন্ত্রীর গাড়ি রে পার করে দিছে। ওই নেতা মন্ত্রী যা আসলো গাড়িটার ভিতরে, ওই নেতা মন্ত্রী তাড়াতাড়ি করে বাগাই দিছে, জান জ্ঞান থেকে বেঁচে লইব। বুঝছো, এই হচ্ছে দেশের আইনি ব্যবস্থা। আইনের যারা রক্ষক তারাও যদি বক্ষক হইয়া যায়, তো মানুষ কই যাইব কৌ? আর মল্লিক বইনে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ক্যান্সেল করে দিছে। দিবই তো, সরকার গরিব ভাই, মেলাগর পয়েন্ট ভাই, সরকার গরিব হয়ে গেছে গা। আগের সরকার গরিব বানাই দিয়ে গেছে সরকারের কাছে দেহ। মানে কেমন অপদার্থ সরকার! একটা পরীক্ষার মরশুমে আস্তাবলের ভিতরে দিছে মেলা কইল্লা, বুঝছো?
মানে তারা আবার কিছু কইলে আবার কেস করে দে, কারা জানি ওই কিতা কইছিল, এই কারে জানি দাঁতের ডাক্তার কইছে দিকে আবার কেস করে তার আবার জেল খাটা দিছে। তো দাঁতের ডাক্তার কই যাত না, মানে তুমি হাসাটারে হাসা কই যাত না, মিশা কইতে হইব, আর মিশাটারে হাসা কইতে হইব। গণতন্ত্র নাই, গণতন্ত্র দিবস পালন কইরা অন্ধ হইয়া থাকো না, বুঝছো? এই দেশে লোকতন্ত্র গণতন্ত্র নাই। আজকে যদি থাকতো তাহলে এপস্টিন ফাইল বাইরনের পরে নায়কেরও গ্রেফতার করতো। গণতন্ত্র লোকতন্ত্র যদি থাকতো, আইন যদি থাকতো, সংবিধান যদি মানতো, কেউ মানে সংবিধানরে মানে না, নেতা মন্ত্রীরা তো আরো মানে না, পারতেছে না, খালি সংবিধানটারে উড়াইয়া দিত দেশের থেকে, তো সংবিধান লাগতো না। ওই হিটলারের আমলে জায়গা চলো আমরা, কোনো সংবিধান টংবিধান নাই, হিটলার যা করবো তা ওই, বুঝছো? অন বাচ্চারা কি জলপুরি দেখতে যাইব মা বাপরে চিল্লে টেহা লইয়া, নাকি পরীক্ষার লেগে পড়তে বইব? কৌ আসেনি কোনো সুরাহা যে এই রাজ্যটার মধ্যে শিক্ষার মান এত নিচু, স্কুলের টিচার নাই, টিচারের লেগে বাচ্চারা আন্দোলন করে, শিক্ষকের লেগে বাচ্চারা আন্দোলন করন লাগে যে আমরা শিক্ষক দো, আমরা পড়াশোনা করতে চাই। ওই রাজ্যের ভিতরে মন্ত্রী মিনিস্টাররা জলফুরি খুললা দিছে, তোরা শিক্ষা দিয়ে কিতা করবি? তোরা টিচারের লেগে আন্দোলন করে কিতা করবি? তোরা গিয়া মা বাপতে জোর করে কান্দা কাটতে পয়সা লো 150-200 টাকা লইয়া গিয়া তোরা জলপরি দেখ গিয়া। টিবিএসসি পরীক্ষা, সিবিএসসি পরীক্ষা, রাজ্যটারে অক্ষণ আরো শান্ত রাখার কথা। এদিকে তো হেরার বউ জামাইয়ের দরবার আছে, ওই রাজনৈতিক বেজাল, হেন্দা 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 কুন্দল, হেন্দা কুন্দল। আর তো একটা মাইক ফাইল হয়ে চলে নেতা মন্ত্রীরার, একটা মাইক ফাইল হয়ে চলে হাতের ভিত্তে। এর উপরে আবার এই মেলা সেই মেলা, তারার তো পকেট ভরে মেলা দিয়ে, ভাই তোমরা তো বুঝো না। এই যে এই পর্যটনের নামে দেখো, পর্যটনের বাজেট, ট্যুরিজম বাজেট হচ্ছে 3.4 করোড় রুপিস। হ্যাঁ, 3.4 করোড় রুপিস। একটা মন্দিরের বাজেট 800 কোটি টাকা, একটা মন্দিরের বাজেট। আর ট্যুরিজম বাজেট যে দিল 3.4 কোটি রুপিস। এই অমিত শাহ কিছুদিন আগে ভাষণ দিছিল, নিজের পেচ্ছাপ খাও স্বাস্থ্য ভালো থাকবো। পেচ্ছাপ খাইলে বলে, নিজের পেচ্ছাপ নিজে খাইলে স্বাস্থ্য ভালো থাকবো, ডাক্তার দেখান লাগতো না, পেচ্ছাপ খাইলে ওই স্বাস্থ্য ভালো হয়ে যাবো। তারার বাচ্চারা রে, মানে এই কথাটা বাদই দিলাম, পেচ্ছাপ খেলে স্বাস্থ্য ভালো থাকবো, জনগণ এটা মানে তারা একটা দিল আর কি, দিল কি তাকে অ্যাডভাইস দিল, রেমেডি, হেলথ রেমেডি। নিজের পেচ্ছাপ নিজে খাও, নিজের মুখ খাও, তোমার স্বাস্থ্য ভালো থাকবো। কি এর মধ্যে জানি দেখছিলাম, আছে সেভ করেন না ভাষণটা। এই অমিত শাহর ফুলা বিসিসিআই এর চেয়ারম্যান, দেশটারে কোন পর্যায়ে নিয়ে রাখছে, তারার তো কোনো দুঃখ কষ্ট নাই, তারার কোনো হাতে পায়ে খাইটা খাওয়ান লাগে না। তারা গরিবের দুঃখ কেমনে বুঝবো? কেমনে বুঝবো গরিবের দুঃখ? জলপরির জামা খুললে গেছে আস্তে আস্তে। বাচ্চারা এমন জলপরি দেখতে যাইব। আমি শুনছি আমার পাড়ার মধ্যে ওই বাচ্চা মাধ্যমিক দিব, মা বাপের থেকে কাজ্যা লাইগা টাকা লইছে, কাইন্দা কাইটা নাইলে পরীক্ষা দিত না। জলপরি দেখতে হইব 150 টাকা না জানি কত লেগা জলপরি দেখতে হইব। একটা ভালো স্টুডেন্ট, ওই বন্ধু বান্ধব যাইতেছে, মাথাটা হের নষ্ট হয়ে গেছে, আয়া কইতাছে দেখে সেটা আয়া। তো উঠতি বয়সের ফুলা ফাইন, মা বাপ কিছু কইলে আবার ওই
ভেজাল করবো এর লিগে মা বাবু কিচ্ছু কয় না, না পারলেও দিতে হইব টাকা। জলপরি বললা কথা, নতুন আইছে জিনিসটা, সবারই একটু হেডেক থাকবো দেহার, নতুন আইছে আর কেমন সময় আনছে পরীক্ষাটার সময়। বাচ্চারা তুমি যতই কেউ বুঝাইতে পারতা না, যতই বুঝাও তারা মানতো না, মানতো না। কারণ বন্ধু বান্ধব যাইব, ভিডিও দেখবো, সোশ্যাল মিডিয়াতে সবাই ছাড়তাছে, তো তারা তুমি বুঝাইতে পারতা না। তো এটা অশিক্ষিত না কি? তারা তুমি মূর্খমন্ত্রী কইতা না তো কি কইবা কও, কি কইবা? তারার বাচ্চারা কি সরকারি স্কুলে পড়ায়? পড়ায় না তো। তারার বাচ্চারা ভালো ভালো প্রাইভেট স্কুলে বাইরে বিদেশ রেখা রেখা পড়ায়, বিদেশে রেখা রেখা পড়ায়, ভালো ইউনিভার্সিটি, ভালো কলেজ, ভালো স্কুল, একদম লাক্সারিয়াস যত জায়গা আছে ওইখানে রেখা রেখা তারারে পড়াশোনা করায়। একদম টপ ইউনিভার্সিটি, টপ স্কুল, টপ কলেজ, বাইরে বিদেশে। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। অ্যাম্বুলেন্সের খবরটা দেখে খুবই খারাপ লাগছে। কিছুদিন আগে সেম হয়েছে, উদয়পুর গেছিল নরেন্দ্র মোদী, অ্যাম্বুলেন্স আটকে রাখছে। অমিত শাহর কনভয় যাইতেছে, তিনটে অ্যাম্বুলেন্স আটকে রাখছে। ওখানে দেখছি আমি খবরে, আমি তো সারাদিন খবর দেখতে পারছি না, ওখানে দেখলাম খবরে। হুম, অ্যাম্বুলেন্সের মানুষটি আছে না মরছে তার আর কিচ্ছু কি লিখে দর্শস তাই রে? তারার কাছে মানুষের জান প্রাণেরইও নাই, তারার শো অফ করতে হইব, শো অফ, খালি শো অফ। এই মন্ত্রী মিনিস্টাররা এই মেলা এই মেলার নামে আবার মুখ্যমন্ত্রী কি থাকো, মেলা তো হইব, শীতের দিন হইব, গরমের দিনে তো বৃষ্টি আই পড়বো, ফেক্কা ধরে দেবো। আরে তারার মানে মেন্টালিটিটা কোনখানে আমি বুঝি না, কি মেন্টালিটি তারার? হ্যাঁ, কি মেন্টালিটি? আগে এমন আছিল দুনিয়ার টাকা কামাইতেছে, এই মেলা কইরা সেই মেলা কইরা, সেই উৎসব কইরা সেই উৎসব কইরা, সাধারণ মানুষের পকেটের টাকা খালি করতেছে, তারা আর পকেট ভরতেছে। তুমি আমি যাইতাছি মেলাত, তুমি আমি যাইতাছি মেলাত, আর তারা মেলা কমিটির থেকে টাকা খাইতেছে, এক একটা মেলা কমিটির থেকে বস্তা বইরা বইরা টাকা নিতেছে। এবার গরিবরা স্টল লাগাইয়া বেচা কিনি হোক সে না হোক, দোকান ভাড়া তো দিতেই হইব, জায়গা ভাড়া দোকান ভাড়া তো দিতেই হইব, ঠিক আছে না? মানুষের কাছে টাকা থাকলে নাকি কেনাকাটা, কটা মানুষ কেনাকাটা করে আর উদা বুট বাদাম খাইয়া কটা মানুষ মেলার তাই পরে দেখো তো। বেশিরভাগ মানুষ ঘুরতে যায়, কিন্তু স্টল লাগায়, কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী গিয়া স্টল লাগায়। আর বেশিরভাগ মানুষ ওই যায় ঘুরতে, কয়টা মানুষে কয়টা জিনিস কিনে দেখো তো। মানুষের কাছে আগের মতো জিনিস কেনার মতো টাকা নাই। আগে মানুষ যেভাবে জিনিস কিনছে, যারা কিনছে তারাই গেছে, ঘুরতে গেছে না মানুষ। আর ওখানে মানুষ যা দেখি শুধু ঘুরে, কিনে না, খালি ঘুরে আর ভিডিও করে, ফটো তুলে রিল বানায়। কিন্তু ওই স্টল ডিজাইন লাগাইছে, এটি কিন্তু ঠিক ভাড়া দেওয়ান লাগবো, ঠিক ভাড়া দেওয়ান লাগবে, ব্যবসা হোক না হোক। বই মেলার কথা শুনছো না, দেখছো না খবরে কয়টা বই বিক্রি হয়েছে মানুষের, কিন্তু স্টলের ভাড়া দিতে গিয়ে তারা উল্টা নিজের পকেটের টাকা দিয়ে আউন লাগছে, ব্যবসা কিন্তু হয়েছে না। মানুষ কই থেকে কেনাকাটা করবো? মানুষ কই থেকে কেনাকাটা করবো? মানুষের কাছে খায়া পুরা জিনিসের যেই দাম, জিনিসের যেই দাম, পেট্রোলের কি দাম, টমেটো 200 টাকাতে আর নামে না, প্রত্যেকটা জিনিসের দাম। আবার আজকে এই জুমলা দিল, আবার কয় কিতা কয় শুনলাম, অমিত শাহ কইতেছে এই কিতা আমার যত এই সারা জীবনের নাকি উদয়পুর মাতাবাড়ি নাকি ওনার ইন্সপিরেশন, যতবারই দুঃখ আইছে ত্রিপুরেশ্বরী মারে ডেকে নাকি। 2014 আগে অমিত শাহ আইছিল আগরতলা ত্রিপুরাত মাতা মন্দিরে, ত্রিপুরেশ্বরী মন্দিরে কয়বার আইছিল? 14 আগে, 13 আগে অমিত শাহ আইছিল কোনোদিন? ত্রিপুরার মানুষ দেখছে অমিত শাহরে না নরেন্দ্র মোদীরে? জুমলা দিতে 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 দিতে
এখন আবার হিন্দি ভাষারে সাফাইতে চাইতেছে দেশবাসীর উপরে, বাঙালির উপরে। এমনি তো তারা বাংলা ভাষারে মানে না। বাংলা ভাষা নরেন্দ্র মোদী কইছিল না কয়দিন আগে একটা ভাষা, বাংলা ভাষার মানে রে বাংলা ভাষার কি দরকার? বাংলা ভাষাটা ওই পশ্চিমবঙ্গে না জানি কই কইছিল, বাংলা ভাষার কোনো দরকার নেই। বাংলা ভাষার কেড়ে কইতো, সবাই হিন্দি কইব। জনগণ, যে দেশের জনগণ অন্ধর মতো চোখেও অন্ধ, এই দেশের এই রাজ্যের কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। লেখা রাখো, যতই চিল্লাক, যে ওই চিল্লাক, কোনো লাভ হইতো না। জনগণ যদি না জাগে কোনো লাভ নেই। এই নেতা মন্ত্রীরা লুইটা মুইটা খাইয়া দেহ কি বড় লোক হইতাছে। ভোটের আগে আইব, কইব মা মাসি দিদি, মা মাসি দিদি না, মা মাসি, মা তুমি আমার মা, তোমার সব দুঃখ আমার, তোমার ঘরে রোজগার দিমু, তোমার চোখ গেলে অপারেশন করে দিমু, কিডনি গেলে অপারেশন করে দিমু, তোমার চিকিৎসার ব্যবস্থা আমার, তোমার শিক্ষার ব্যবস্থা আমি করুম, তোমার জল লাগবো, তেল লাগবো, পান বিড়ি সিগারেট লাগবো, সব দিমু। মানে ভোটের আগে আয় নমস্কার করে এইটা কইব। তোমার ঘরের চিন্তা, তোমার চাকরির চিন্তা, তোমার শিক্ষা স্বাস্থ্য সব চিন্তা আমরারে ভোট দিবা। আমরা ক্ষমতা তাইলে তোমার কোনো চিন্তা থাকতো না। ভোট শেষ, কোনো নেতা মন্ত্রী যায় জিএম হাসপাতালে চিকিৎসা করাইতো? কৌ যায় বিএম হসপিটালে না জিবি হসপিটালে? দেখছো কোনো নেতা মন্ত্রীরা যাইতে? যায় না। কোনো নেতা মন্ত্রীর বাচ্চারা সরকারি স্কুলে পড়ে? পাইতা না, একটাও পাইতা না, পড়ে না। কোনো নেতা মন্ত্রীর বউ বাচ্চা দেখছো রাস্তা দিয়ে রিক্সা দিয়ে চলাফেরা করতে, না বাইক দিয়ে স্কুটি দিয়ে চলাফেরা করতে? দেখবা দিন এনে দিন খা, যে নেতা হয়ে জায়গা মন্ত্রী হয়ে জায়গা গাড়ি গাড়ি যত মডেল আছে বিদেশ থেকে মডেল আনা, কোটি কোটি টাকা গাড়ি কিনা লই আইয়ে। সম্পত্তি ইলেকশনের এফিডেভিটে দেখবা 2 লাখ টাকা, এর পরের বছর ইলেকশনের এফিডেভিটে দেখবা স্পাউসের নামে, বউয়ের নামে বাইরে গেছে সম্পত্তি। বউ কিতা করে এটা জানানোর কোনো দরকার নেই, বুঝছো? সম্পত্তি কেমনে বাড়ছে তারা বলে লেখা রাখে, আবার সমাজসেবী, সমাজসেবা করে, সোশ্যাল ওয়ার্কার, কিন্তু তারা সম্পত্তি কেমনে বাড়ছে এটা তুমি কই তারতা না। কইলে কিতা তুমি জিগাইলে, এই যে আজকে অ্যাম্বুলেন্সটি দাঁড়া করে রাখছে পুলিশে, কিন্তু স্টেপ নেওয়ার কথা, পুলিশের স্টেপ নেওয়ার কথা, নিচে নিত না। আর তুমি একটা হেলমেট ছাড়া বাইরেও না, পুলিশে তোমার ধরে লাগবে, ফাইন কেটে দিব। তুমি 2 জনের জায়গায় 3 জন লো স্কুটির ভিত্তে, বাইকের ভিত্তে, তোমার ফাইন কেটে দিব, চালান কেটে দিব, ধরে লইয়া যাইব। দেশটার খুব করুণ অবস্থা, খুব করুণ অবস্থা। জনগণের ভাবন উচিত, জাত ফাত সম্প্রদায় তা না লইয়া কি করলে দেশটা বাঁচবো এটা ভাবন উচিত। মানুষে মানুষে না লাগিয়া এই রাজ্য সেই রাজ্য, এই দল সেই দল, এই জাত সেই জাত ইতা লইয়া না লাগিয়া দেশের পজিশন কিতা, নিজের রাজ্যের পজিশন কিতা, কাজে কর্মে কিতা, আর মুখে মুখে কিতা, এটা ভাবন উচিত, একটু খাতাইয়া দেখুন উচিত। এমনি ফিরে থাকলাম, রোজগার করতাছি, খাইতাছি, ঘুমাইতাছি, বউ বাচ্চা লইয়া, জামা বাচ্চা লইয়া, মা বাপ লইয়া চলতাছি, বাচ্চাটির ভবিষ্যতের কথাও ভাবতে হইব। যে বাচ্চাটির ওখানে এত কষ্ট করে আমরা সবাই কষ্ট করে লাইলা ফেললে বড় করে দিয়া যাইতাছি, ও বাচ্চাটিরও বাচ্চা হইব, এটির কথাও ভাবতে হইব। তারারে শিগলে বাইন্দা ফালাইয়া খাইয়া দেয়া মইরা গেলাম গা, আজকে 20 বছর পরে দেখা যাইব শিগলদা বান্ধেন না তারা। পুঁজিপতিরা পুঁজি বাড়তাছে, গরিবরা আরো গরিব হইতাছে, ধনীরা আরো ধনী হইতাছে। সরকার আইছে জনগণের সেবা করার লেগে, কিন্তু জনগণের দিয়ে সরকার হন সেবা নিতাছে। তোমার পকেট খাইল্লা কইরা নেতা মন্ত্রীরা
কি পরিমাণ যে কামাইতেছে আর কি পরিমাণ বড় লোক হইতাছে কেউ দেখো না, কেউ দেখো না। আর কিছু অন্ধভক্ত আছে আমারে গাইল্লা আবার কদিন পরে দেখবা এই অন্ধভক্তটির কি করুণ অবস্থা হয়। কিছু তো অনেক বুঝতেছি, উল্টা সুর গাইতেছে, বুঝছো? যেটিরে দিয়া খাড়াইয়া পার্টি গঠন করছে সরকার, ইডিরই ওখানে দূর দূর চাই চাই কইরা কইরা ফালাই দিতেছে। তো এটির মনে কষ্ট থাকলে ওইটি বুক ফাইটটা কইতারে না, কেরে ওই কীর্তি জানাকে কইরা রাখছে, সাপোর্ট কইরা কইরা গুন গান দেখাইয়া রাখছে। অনেক হঠাৎ করে যদি আবার গুন গানতে সইরা জায়গা তো তো ফিডের ছাল তুলে লাইব। এর লিগে অন্ধভক্তরাও বেশি কিছু কইতে পারে না, বুঝছো? আয়া আমারে গালি দিয়ে গিতে আমি গালি গুলি এ তার অনেক উপরে। আমারে গালি দিয়া কিচ্ছু হইতো না, গালি দিয়া এফআইআর কইরা জেল খাড়াইয়া আমার শারীরিক কষ্ট মানসিক কষ্ট এটা দিয়া দেশের কোনো উন্নতি হইতো না। আমি চুল আশ্রাই না গেরে, আমি কি ড্রেস পরছি, ইডি দিয়ে দেশের কিচ্ছু ভালো খারাপ কিচ্ছু আয়ে জানা, তোমারও কিচ্ছু আইতো যাইতো না। ওই শুধু কারোরে দেখানের লেগিয়া আমি অন্ধভক্ত, তোমার দুইটা গালি দিলাম, আমি হের কাছে বালা হইলাম, হের কাছে বালা হইলাম, কিচ্ছু হইতো না। ভাবো তুমি কি পাইছো, তুমি কি পাইছো? এত যে গুনগান করছো, তুমি কি পাইছো? কি পাইছো? কিচ্ছুই পাইছো না। ওই রাগ দেশ লইয়া ওই বাকিটা জীবন কাটাইয়া যাইতে হইব। আর অন্ধভক্তের ট্যাগ যে লাগছে ওইটা লইয়া ওই তোমার জীবনটা বাঁচতে হইব। কারণ তুমি প্রমাণ করো, আমারে গেলে তুমি প্রমাণ করতেছো তুমি অন্ধভক্ত। চোখ খুলো, অন্ধভক্তরা এখনো সময় আছে, চোখ খুলো। নাহলে তুমি একদিন অ্যাম্বুলেন্সে থাকবা আর তোমার ওই নেতা মন্ত্রী তোমার অ্যাম্বুলেন্স দাঁড়া করাইয়া কনভই লইয়া যাইব। তখন তুমি মনে মনে পস্তাইবা, হায় রে আমার মতো অন্ধভক্ত আর কেউ না হোক। অন্ধভক্তরাই পারে একমাত্র এই সরকারটারে ঠিক করতো। এই কানা দেন্দা সরকারের একমাত্র অন্ধভক্তরাই পারে ঠিক করতো। তারা যদি সুজাডারে সুজা কয়, অন্ধভক্তরা যদি সুজাডারে সুজা কইতো, ব্যাখ্যাটারে ব্যাখ্যা কইতো, সরকার ঠিক। হ্যাঁ, এটা সব সরকারের সময় ওই যারা সাপোর্টার, সরকার যারা গঠন করে, যারা সাপোর্ট করে সরকারে, তারা যদি দোষ ধরাই দিত যে কোনো সরকার সারা জীবন থাকলো হইলে, তখন সরকারেরও কান খাড়া থাকলো হইলে যে আরে হয় এটা করুন উচিত, এটা করুন উচিত না। কিন্তু এই অন্ধভক্তরার লেগে আজকে এই সরকারটার এই অবস্থা, কানা দেন্দা হইয়া রইছে। কি তারে মিনতি দত্ত, কেমন আছো? ভালো আছি গো দিদি, ভালো আছি, আমি ভালোই আছি। কিন্তু নিউজ টিউজ দেখ কেমনটা বালা নাই। এক তো দেখলাম কালকা বলে মুখ্যমন্ত্রীর একটা পোস্টারের ফ্যাট ছেড়ে লাইছে, এটা দেখে একটু কষ্ট লাগছে। আবার ওখানে দেখলাম অমিত শাহ আইসে, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে, অ্যাম্বুলেন্সের আটকাইয়ে রাখছে রাস্তার ভিত্তে। এটা কি একটা কথা? হ্যাঁ, চলো আমরা কালকে গিয়ে কেস করি অমিত শাহর উপরে, দেখি ধরেনি পুলিশে। যাইবা নি কেউ আমার লগে? হাত তুলছে কেডা কেডা যাইবা? এটা কিন্তু ইলিগেল, অ্যাম্বুলেন্স দাঁড়া করানটা ইলিগেল। যে পুলিশটি ডিউটিতে আসলো এই পুলিশটি ভালো করেই জানে, কিন্তু তারা কি করবো, পুলিশের অনেক চাপ পায়। আমি নিজের চোখে দেখছি পুলিশের কত চাপ। তো পুলিশের দোষ নেই, পুলিশ করতে চায় কিন্তু করতে পারে না। পিস্তল আছে, গুল্লি চালাইতে পারে না, গুল্লি চালানোর অর্ডার নেই। লাড়ি আছে, বাইরে অর্ডার না অবধি বাইরেতেও পারতো না। পিস্তলে গুল্লি থাকলে অর্ডার না আইলে গুল্লি চালাইতে পারতো না। পুলিশ হয়েছে এমন পরিস্থিতিতে পড়ে রয়েছে। এটি বন্ধ হওয়া উচিত, ভাবো সবাই একটু ভাবো, এটি বন্ধ হওয়া উচিত। কি অরাজকতা চলতেছে রাজ্যের ভিত্তে, দেশের ভিত্তে। মন্ত্রীরা ওপেন হুম ধমকি দেয়, স্টেজে উঠিয়া ওপেন ধমকি দেয় মানুষরে, দেখতেছো তো? সাংবাদিকরে ধমকি দেয় মাইরা লাইব। মন্ত্রী মিনিস্টাররা এত ক্ষমতা তারার, কেন থাকতো না? জনগণই তো ক্ষমতা দিয়ে রাখছে না, চুপ থেকে থেকে। জনগণই তো সবচেয়ে বড় শত্রু হয়েছে জনগণ। চুপ থাকে যারা, তারা হয়েছে সবচেয়ে বড় শত্রু দেশের, রাজ্যের, মানুষের।
এই গণতান্ত্রিক দেশে যারা অন্যায়রা দেখা চুপ থাকে তারা হচ্ছে সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু। কিসের ভয়? তুমি 200 বছর বাঁচবা, 300 বছর বাঁচবা, মরতা না কোনো দিন? না মরে থাকবা, অমরিয়া থাকবা? তুমি কি চাও অমরিয়া থাকতে, তারপরে এমন বেরি ফুরে থাকতে, এমন জঞ্জালের ভিতরে অমরিয়া থাকতে চাও? অমরিয়া থাকবা তোমরা? অমরিয়া কেউ থাকতো না। অন্যায় দেখে সেরাও যারা চুপ থাকে তারা জনগণের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, সব কিছুর শত্রু তারা। এইভাবেই মইরা যাইবা গা 60 বছর 70 বছর যে দিন কালাইছে, মানুষের দেহ না উল্টা পাল্টা সব কিছু অন্য দেশের মন্ত্রীর নির্দেশে এই দেশের প্রধানমন্ত্রী করে। দেখছো না এপস্টিন ফাইল খুলছে যে কি কি বাইরিতেছে, আরো বেরিব, আরো বেরিব। মাত্র 3 লাখ ছাড়ছে, আরো বেরিব। এই করোনার টিকা দইরা, নোটবন্দির টিকা দইরা সব কিছু প্ল্যান জনগণ রে, গরিব রে মারণের। গরিব এই করোনা জেনিও করছে বিশ্বরূপের, ডক্টর বিশ্বরূপ যেন তাই নেরিতানরা দেখো কেমনে সব কিছু প্রমাণ দিয়ে দেখাই দিছে। এই করোনাকালীন তাইনেও যখন আমরা করোনার সময় আসলাম তখন তাইনের ভিডিও দেখছিলাম, কিন্তু বিশ্বাস করছি না, কেউ বিশ্বাস করছে না। গরিব মারণের লেগা, দেশটারে গরিব ফ্রি করণের লেগে এই করোনা আনছিল, বুঝছো? গরিবের হাত থেকে মুক্ত করতো। কারা থাকতো? কারা থাকতো? গুজরাটিরা শুধু থাকতো, আর সব মরে যেত গা। একটু ভাবো, ভাইবা চিন্তা, কিছু সার্চ করো, সার্চ কইরা তারপরে একটু ধ্যান জ্ঞান লইয়া একটু মাঠে নামো, প্রশ্ন করো সরকারে। আর কিছু না, প্রশ্ন করো, আমার মতো করো কই না, নিজের মতো করেই করো। কি লিগে আজকে অ্যাম্বুলেন্সটারে দাঁড়া করে আইলো? অ্যাম্বুলেন্সটার রুগীটির দায়িত্ব কার? কার? আজকে যদি অ্যাম্বুলেন্সের রুগীটি মারা যায়, এটি দায়িত্বটা কার? অমিত শাহর ঘরের কেউ মরবো? মরতো না। নরেন্দ্র মোদীর ঘরের কেউ মরবো? মরতো না। মানিক শাহর ঘরের কেউ মরবো? মরতো না। কোনো নেতা মন্ত্রীর ঘরের কেউ কেউ মরতো না। মরলে অ্যাম্বুলেন্স দিয়ে কারা যায়? গরিবরা ওই যায়। আর ধনীরা দেখছো না প্লেন দিয়া যায়, রাইতে রাইতে জায়গা। কদিন আগে এই আমরা রিতান যেন অধ্যক্ষ যেন আসলো, টাইনের যেন লইয়া গেল ILS থেকে, প্লেন দিয়ে ভাড়াইয়া দিছে। তুমি আমি পারুমনি? হ্যাঁ? আর আমরারে মুখ্যমন্ত্রী কি তাকো জিবি হাসপাতালে সব চিকিৎসা হয়। জিবি হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল। যামু কালকে জিবি হাসপাতালে, একটা দরকারে সুপার স্পেশালিটি হসপিটাল কালকে দেখামু তোমরারে, কালকে দেখামু। কালকে থানা তো যামু, দেখি অমিত শাহর ব্যাপারে কেস লেখেনি অমিত শাহর উপরে। ট্রাই করুন আর কি, লিখতো না তো আমিও জানি। দেখামু আর কি পুলিশের যে মনে 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 আইন আছে, এটা কি করণ জানি। ধরতো না, কিচ্ছু করতো না, উল্টা আমার ডান্ডা মারে বাগাই দিব। তবু গিয়ে দেখুম কি তা কয় পুলিশে। ঠিক আছে, চললো, কেউ যাইবানি আমার লগে, না গেল কিচ্ছু না, আমি একলাই যেতে পারি। নমস্কার, একটু কমেন্ট করে লই। খুব ভালো টপিক নিয়ে কথা বলছেন। আরে বালা খারাপ বুঝি না, ও আপনিও কিছু কোন। আমি কুয়েত থেকে তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ। দেখো আজকে যদি তোমার কেউ থাকতো ওই অ্যাম্বুলেন্সটি, তোমার কেমন রাগ উঠতো? নিশ্চয়ই উঠতো। ওখানে থাকা কোনো সাংবাদিক তারা রাগ উঠছে না, তারা নিউজ করছে, হেডলাইন্স ত্রিপুরার থেকে যে দেখাইছে, কোনো দিন তারা প্রশ্ন করে না সরকারে। আবার নিজেরা ফেন্দাইতে 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 আবার সরকারের কাছে যায়। আরে মানে এই মাছের এই ফিটো আমার, এই ফিটো আমার, আর ফুইরা গেলে পুরা মাছ ওই তোমার। যতক্ষণ মাছটা করে বাজা লাগবো, বাজেতেই এই ফিট্টো আমার, এই ফিট্টো আমার। আর যেই মাছটা একটু ফুরা লেগে গেল খাইতাম না, এটা তোমার। যতদিন লাভ লোনে লইছে ওখানে ফেন্দা ফেন্দি শুরু করে দিছে। একটাবার প্রশ্ন করলো না, একটাবার কেউ মানে প্রতিবাদ করলো না গিয়া যে কেন অ্যাম্বুলেন্সটির আগে ছাড়েন, কনভয়টা দাঁড়া করান।
পুলিশেরও উচিত আছিল, সাধারণ মানুষ জনগণ যারা ওইখানে আসলো তারারও উচিত আসলো, বুঝছো? সাংবাদিকরা তো সবার আগে উচিত আসলো। সাংবাদিক যদি ইচ্ছা করে সেকেন্ডের ভিতরে পরিবর্তন করে লাইতে পারে, সেকেন্ডের ভিতরে যে কোনো পরিস্থিতি পরিবর্তন করে লাইতে পারে, করে কি তা চাটাচাটি গদি মিডিয়াগিরি। যখন নিজের উপরে পড়ে তখন আবার ধর্ণা দেয়, পে 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 পে, ওই বিসমিল্লা খানের যে বাজতো পে 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 পে, এমন। এ লেগে তো শুনে না, কারণ সময় থাকতে যে উচিত কথা কইছো না, কানেতে ঢুকাইছো না, সাংবাদিকতাটা ঠিকভাবে করছো না, এ লেগে তোমরার কথাও শুনে না, তো শুনে না, কানের কোনা দিয়েও যায় না। যায়নি এতদিন ধরে যেন এফআইআর করতেছে, আন্দোলন করতেছে, নো অ্যাকশন। উপরেতে অর্ডার আছে, নো অ্যাকশন, অর্ডার আউন অব্দি চুপ থাকো। উপরেতে অর্ডার আইলে পরে নেক্সট স্টেপ লইব। সাংবাদিক অনেক কিছু করতে পারে যেটা আমরা সাধারণ মানুষ করতে পারি, কিন্তু করে না, ঠিক আছে। তারারে বাধ্য করে, কিছু জায়গাতে তারারও বাধ্য করে, কিন্তু তুমি বাধ্যতাটা মান্য নৌ কিল্লিগা, তাহলে তুমি সাংবাদিক হইছো কিল্লিগা? তুমি এমনিই থাকতা, তুমি এমনি একটা প্লাস্টিক টিন ভাঙ্গার দোকান দিয়ে বইয়ে থাকতা। তুমি কিল্লিগা সাংবাদিক হইছো? নিজের চতুর্থ স্তম্ভ কও, নিজের কিল্লিগা তুমি সাংবাদিক কইবা? সাংবাদিকের কাজ হইতো সরকারের প্রশ্ন করা। তারা কি তা করে? কার বউ বেগে গেছে গা, কার জামাই বেগে গেছে গা, কার কেডা পার্কও গেছে, কোনানো ওই তেনা ফুইরা রইছে, ওই কোনানো গাজা ধরছে, এই নিউজ খালি। পুলিশ আছে গাজা ধরনে ব্যস্ত, সাংবাদিক আছে গাজার ফটো তুলনে ব্যস্ত, আর কোনো কাম নাই। এই যে ট্রেন দিয়ে গাজা আইছে, একটা মানুষেরা দেখলাম না সাংবাদিককে প্রশ্ন, কিল্লিকে কোনো সরকারের প্রশ্ন করে না। আজকে অবধি দেখলাম না এই যে গাজা এ ট্রেন দিয়ে যে এত ফেন্সি ডিল আইতেছে, এত নেশা সামগ্রী আইতেছে, কোনো সাংবাদিকরা দেখলাম না যে একটা বার প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর একটা প্রশ্ন করতে। কেন্দ্রীয় সরকারের রেল দিয়া গাজা এ ফেন্সি ডিলাইয়ে কি লিগা? এই যে গাড়িরে দত্তাছে, লরিরে দত্তাছে, হেন দত্তাছে, তারারে তো নিয়ে এনডিপিএস মামলা ভিতরে দিতেছে, জেলে দিতেছে। তাহলে কেন্দ্রীয় সরকারের রেল দিয়ে যখন গাজা আইছে, ফেন্সি ডিলাইছে, কেউরও তো কোনো সরকারি কোনো রেল পুলিশ কই আসলো? রেল পুলিশ কি করে? পুলিশও তো এটার মধ্যে জড়িত আছে না। রেল পুলিশ যদি চেকিং না করে উড়াইতে পারে না, যদি চেকিং করে তাহলে ওইখানেই ধরতো। কেমনে আইছে রাজ্যটার ভিতরে এত ট্রেন দিয়ে এত নেশার সামগ্রী? কেমনে আইয়ে? কি লেগে তোমরা প্রশ্ন করো না? সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর সামনে নিয়ে মাইকটা ধরো, মুখ্যমন্ত্রী বেগলাইতে যা কর তাই ঠিক। মুখ্যমন্ত্রী কি সুন্দর কইল, পরীক্ষার মতো চলবো, মেলার মতো চলবো, হাসতে হাসতে কি সুন্দর কইল, বেগলাইতে নিটকাইতে। সাংবাদিক একটা বার প্রশ্ন করলো না। এটা বদ্ধ করা উচিত, এমন করতে পারেন না পরীক্ষার ভিত্তে। আমরার বাচ্চারার ক্ষতি হইব, এই যে পরীক্ষার ভিতরে যখন বাচ্চারা নাম্বার কম পায়, এই যে মেলা লেগে কান্দা কাটটা টেহা লইয়া যাইতেছে, দায়ীটা কার? কি হইল পরে মেলা করলে পরীক্ষার? এটা কোনো আইসাতেছে পরীক্ষা না তো, এটা বোর্ডের পরীক্ষা না, এটা বোর্ডের পরীক্ষা। মানলাম পড়াশোনা সারাদিন করতো না, রাইতে করতো না, গেল সারাদিন পড়াশোনা করে রাতে মেলা দেখতে গেলো, আয়া দেরিতে ঘুমাইলো, সকালে উঠতারলো না, দেরিতে উঠলো। অনেকের আছে মা বাবা কাজে জায়গা, সকালে বাচ্চারা নিজেরাই উঠতে পরীক্ষা দিতে যায়, উঠতারলো না মেলা দিকে, তখন এটার দায় কেটা নিব? বহুত মানুষের আছে দুজন চাকরি করে জায়গা, বাচ্চারা নিজের দায়িত্বে স্কুলে যায়, কলেজে যায়, বহুত মানুষ আছে এমন। বাচ্চারা উঠতে পারলো না, লেট নাইট আইলো, মেলা চেলা ঘুরা, তখন কি হইব? মেলা না থাকলে তো হয়ে গেল। নইলে এই জলফুরি শো তখন অনেক প্রচার হইতেছে, প্রচলিত হয়ে গেছে, মানে এখন ট্রেন্ডে আছে। তো ট্রেন্ডিং জিনিস তো বাচ্চারা আকর্ষণ করবই, করতো না? বুড়া মানুষ হয়ে যাইতেছে গা, বুড়া গুড়া গিয়া দেখতেছে, তাহলে ট্রেন্ডিং জিনিস তো সবারই আকর্ষণ করবো। মুখ্যমন্ত্রী কি সুন্দর বেগলাইতে নিটকাইতে কইতাছে পরীক্ষার মতো, এটা নাম্বারের পিছিয়ে দৌড়ি করে কি তুইব? তাহলে মুখ্যমন্ত্রীর যেন আছে দুইটা মায়া ডেটে ফাড়াইব নি মেলার ভিতরে সারা রাত দেখতো মেলা? ফাড়াইব নি? ফাড়াইতো না। তারা বিদেশ গিয়ে মেলা দেখবো, এনে কি ছোটো মোটো মেলা দেখবো? ছোটো মোটো মেলা দেখতো না তো।
কিতা জানি কমেন্ট যাইতেছে, আমি আমার কথাই কইতে থাকতেছি। তারা কিছু হইলে রকেট দিয়া কলকাতা হসপিটালে যাইব। মা, তারা তো রকেট দিয়েই যাইব, রকেট দিয়ে তো যাইব। কোন না মুখ্যমন্ত্রী রে দেখাই তো লাস্ট কবে জিবি গিয়া হসপিটালে তারার পরিবারের কেউ চিকিৎসা করাইছে? কোন না কইতো কোন নেতা মন্ত্রী? আরে এরা অনেক পয়সা বানাই লাইছে, এরা অনেক সকালে দিল্লি যায়, বিকালে সকালে দিল্লি গেলে বিকালে ত্রিপুরাতে আয় পরে, বিকালে মুম্বাই গেলে রাত্রে আয় পরে আগরতলা। এটা মানে এরা অনেক পয়সা হয়ে গেছে। এই যে মেলা চেলা করতেছে মনে করি কি এমনি এমনি করতেছে? এমনি এমনি ওই, হ্যাঁ, এমনি এমনি করতেছে। বুসকা পড়তেছে বুসকা। দেখছো না ওই জলপরি শোর লেগে একবারটা যেন সে ইয়ে করলো, সাংবাদিক সম্মেলন করলো, একবারতে টেহা নিয়ে আরেক বেটার থেকে আবার টেহা লইয়ে ওই বেটারও জায়গা দিয়ে দিছে। তো এই দিয়েছে তার আর বস্তা বরণের, পকেট গরম করণের, পকেট বরণের ধান্দা। আর এক ট্যুরিজম মিনিস্টার কি করতেছে? ট্যুরিজম বাড়াইতেছে। আজকে অব্দি কোন জায়গাটা ট্যুরিজম বাড়াইছে আর ট্যুরিজমের লেগা মানে মানুষের লাভ হয়েছে দেখাইতে কেউ একটা জায়গা? এই জায়গাটা ট্যুরিজমের লেগে এত% এত মানুষের এতটা ঘরে কাজ দিছি, এতটা মানুষের উন্নতি হয়েছে, এতটা মানুষের কাজ পাইছে, এতটা মানুষের পরিবারে ভালোটা খাইতেছে, ভালোভাবে থাকতেছে, ভালো শিক্ষা পাইতেছে ট্যুরিজমের লেগিয়া, ভালো স্বাস্থ্য পরিষেবা পাইতেছে, তার অনেক টাকা হইয়া গেছে গা। কোনখানে ট্যুরিজম দিয়া ইয়ে করতেছে? তারা কেন্দ্রে এডি দেখাইতেছে প্রকল্প, তারা কয় না খালি বাস্তবায়িত হইব। দেখবা প্রত্যেকটা ভাষণে দিছি কোথায় দিমু, আমরা পরিকল্পনা করতেছি, আমরা পরিকল্পনা করতেছি, আমরা এডি দিমু। কয়টা দিছে? কয়টা দিছে? এই অমিত শাহ 18 আইয়া একবার কইয়া গেছে ঘরে ঘরে রোজগার দিব, প্রত্যেকটা ঘরে চাকরি রোজগার থাকবো। 23 আইয়া আবার জুমলা দিয়ে কইয়া গেছে স্মার্টফোন দিব বেচালার আরে বেকাররারে, তারপরে দিয়া পয়তান দিব, কিতা ঘরে ঘরে চাকরি দিব, তারপরে দিয়ে কোনো আন্দোলন করতে লাগতো না, শিক্ষার লেগা, স্বাস্থ্যর লেগা, কর্মর লেগা কোনো আন্দোলন করতে লাগতো না এই রাজ্যটার ভিতরে, আমরা সব দায়িত্ব নিব। এই অমিত শাহ চিল্লিয়ে কয়ে গেছে সব দায়িত্ব আমরার, তোমার ডাইল ঘরে ভাত মাংসর জোগাড় করানোর দায়িত্ব আমরার, তোমার স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা চিন্তা সব আমরার। কি করছে? কি করছে? গিয়ে একবার ইলেকশনের এফিডেভিট দেখো, কয় কোটি টাকার সম্পত্তি অমিত শাহ কইতে পারো? হ্যাঁ, কইতে পারত না। গিয়ে গুগলে গ্রোকে গিয়ে সার্চ করো কত আসিল ইলেকশন এফিডেভিটে আর কত বাড়ছে, গিয়ে সার্চ করো, প্রত্যেকটা নেতা মন্ত্রীর সার্চ করো। কি শিক্ষা দিব? কি শিক্ষা দিব তারা? 12 পাস, 8 পাস, কোনোটা তো পাস করছেই না, মিশা কথা কয়। প্রধানমন্ত্রী তো নিজের সার্টিফিকেট হাইকোর্টের থেকে, দিল্লি হাইকোর্টের থেকে কইয়া দিছে প্রধানমন্ত্রীর সার্টিফিকেট চাইতার না, RTIও করতার না, দেওয়ানের কোনো অধিকার নেই দেশবাসীর। তোমার যদি পাস আউটের এডমিট কার্ড থাকুক বা পাস আউটের মার্কশিট থাকুক, তুমি কি দেখাইতা না? এটাতে কি বাধা? কি বাধা? তারপরে এই যে ওখানে PM কেয়ার ফান্ড তুমি প্রশ্নই করতে না, সংসদে ইয়ে না করে, স্পিকারে না করে, PM কেয়ার ফান্ড মানে প্রাইভেট, তাহলে PM কেয়ার ফান্ডকে লিখে রাখছে এই করোনার সময়, এই বন্যার সময় হেনা তেনা প্রকারে দেশের মানুষের থেকে, বিদেশের থেকেও ফান্ড নেয়, টাকা নেয়, চান্দা নেয়। কিছু অন্ধভক্ত আছে কয় কি CPM থাকতে বলে ওটা চান্দা নিত। আরে তোরার যে গোষ্ঠীর যে হেড, অন্ধভক্তরার যে গোষ্ঠীর হেড, 14 গোষ্ঠীর যে হেড, সবচেয়ে বড় চান্দাবাজ, বিদেশের থেকেও চান্দা নেয়। নরেন্দ্র মোদী PM কেয়ার ফান্ড নিয়ে কোনো প্রশ্নই করতে পারতাম না, করে দিছে। তো লেডি জনতার স্বার্থে, জনগণের স্বার্থে তার চান্দাটি নেওয়া হয়েছে, টাকাটি নেওয়া হয়েছে, নিয়ে সেটা এখন এটা প্রাইভেট ফান্ড করেছে না, PM কেয়ার ফান্ড না, এটা নরেন্দ্র মোদীর প্রাইভেট ফান্ড। কি কারণে? হাজারো লাখো কোটি কোটি টাকা নিছে মানুষের থেকে। কার টাকা?
কার টাকা? নেতা মন্ত্রী সব ফ্রি পায়, তারপরে আবার লাখ লাখ টাকা বেতন পায় ভাতার নামে, তারপরে কদিন পরে পরে নিজের আর ভাতা বাড়ায় আনে। টিএ ডিএ এম এ ফেম এ কিতা কিতা মিলাইয়া কোটি কোটি টাকা নিতাছে, লাখ লাখ টাকা নিতাছে বেতন। তারপরেও তারা আবার ফান্ড চায়। সবচেয়ে বড় চান্দাবাজ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইভাবে চান্দা নিয়ে নিয়ে ওখানে ঢেরক তোমরা কিচ্ছু চাইতারতা না, এটা আমার পার্সোনাল, আমি কিতা করুম এটা আমি চিন্তা করুম। ওই বন্যা কবলিত মানুষরে দিব কইয়া, ওই করোনার সময় যারা হয়েছে মারা গেছে তারারে দিব কইয়া। এইভাবে ঘোটালা কইরা 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 দেশটারে খোকলা বানাই লাইছে। আর কদিন পরে 200 টাকা পেট্রোলের দাম হইব। গ্রকে গিয়ে সার্চ করো 2030-এ 30 লাগতো না, আর 3 বছর পরে পেট্রোলের দাম কত হইব? 2030-এ 300 টাকা হয়ে যাবো পেট্রোলের দাম। তারা প্রধানমন্ত্রী কয় আবার গিয়া কত কইতা মা কইলে আমার মাথাটা বেদনা উঠতে জাগাইতা। প্রধানমন্ত্রী গিয়া এই কিতা ভাষণ দেয়, এই তারার মিশন হয়েছে স্বাধীনতার 100 বছর হইব 2047-এ 2047-এ নাকি এই দেশে কোনো গরিব থাকতো না। বিশ্বের যত বড় বড় দেশ আছে, যত গ্রোয়িং কান্ট্রি আছে, যত উন্নত দেশ আছে, ওইটির সমান হইয়া যাবো গা ভারতবর্ষ। ভালো কথা, কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু কিভাবে? কোনো রোড ম্যাপ নাই। জিজ্ঞাসা করলে টুং টাং মিত্র হ্যান্ত্র প্যান্ত্র কইয়া শেষ সাইড ভাগ্য যাবো গা তোমার মাইকের সামনেতে। প্রেস কনফারেন্সই করে না, প্রশ্নের ডরে সবখান থেকে ভাগে। আর অন্ধভক্তরা আছে কি, হ্যাঁ বিশ্বগুরু বিশ্বগুরু। একদিন অন্ধভক্তরা যে ধপাস করে পড়বো না গাছের থেকে, ওই দিন দেখবা কি মজা। হাড্ডি ভাঙ্গার আওয়াজ সারা দেশের মানুষ শুনবো। অন্ধভক্তরা যেদিন ফিডের হাড্ডিটা ভাঙবো না ধপাস করে পড়া, তখন গিয়ে বুঝবো ব্যথাটা কদ্দূর। অন্ধভক্তরা বিশ্বগুরু বানাইয়া দিছে। এই অন্ধভক্তরার কারণে আজকে এই দেশটার এত রসাতল, শেষ পর্যায়ে দেশটা। অন্ধভক্ত যদি না থাকতো, এমন মানে সরকার এমন অন্ধভাবে চলতে পারে না, কারণ পিছনের খুঁটিটা ওই তো অন্ধ, কিছু কয় না। ওই মান্ডলির যত স্যাংরা ব্যাংরা খনি নেতা আছে না, এটি দেখবা খালি মোদি 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 করব। কইরে কিতা করে? ভাঙ্গা রাস্তা দিয়ে হাঁটলেও কিচ্ছু কয় না, হেন হেন ফিডা খাইলেও কিচ্ছু কয় না, গুলা জল খাইলেও কিচ্ছু কয় না, জিনিসের দাম বাড়তেছে এটা লইয়ে কিচ্ছু কয় না, শিক্ষকরা আন্দোলন করে ফিডা খাইতেছে কেরে এটা লইয়ে তো কিচ্ছু কয় না, হসপিটালে স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ কেড়ে, মানুষ এইভাবে মরতেছে কেড়ে, জীবির ভিতরে মেশিন নাই কেড়ে, এটা লইয়ে কিচ্ছু কয় না। এটি কিতা করে? মোদি হে তো মুমকিন হে, ভালো কথা, মোদি হে তো মুমকিন হে, কদিন পরে টের পাইবা বাবারা, অন্ধভক্ত কদিন পরে টের পাইবা। রেডিও আমরা তো ওখান থেকেই তৈরি, আমরা ওখান থেকেই তৈরি। কোনো অন্ধভক্তরে আজকে অব্দি তুমি একটা কোনো প্রশ্ন কোনো সাংবাদিকরাও দেখি না প্রশ্ন করতে, আর আমার সামনে তো পরেই না অন্ধভক্ত। আমার সামনে একদিন ওই পড়ছিল এক অন্ধভক্ত রামঠাকুর আশ্রমে বনমালীপুর, ও মা গো কইদা কইদা তো সিফাদা গেল গা, এফআইআর করতে গেছিল আমার নামে। কইদা কইদা যে ফসাদার লইছে না, সিফা দিয়া সাফা দিয়া কইদা কইদা জানি একটা ফোন দেখাই এমনি নাটক করে ফোন আইসে করে বেরিয়ে গেছে গা। এদিন কোর্টে দেখছি এক অন্ধভক্তরে কেমনে কেমনে যেন গেল গা আমার সামনে। দেখ একটু যদি আমার কিছু কইতো আমি একটু উত্তর দিতাম। কমেন্টের ভিতরে গালি দিয়ে দিতে সামনে আয়, সামনে আয়, কমেন্টে গালি দিলে তো আমিও মহারথী। তারার যেন বিশ্বগুরু, বিশ্বগুরুই তো সামনে কিচ্ছু উত্তর দিতারে না, বিশ্বগুরুর সামনে কিচ্ছু উত্তর দিতারে না। ইয়ত গেছে এআই সামিটে গেছে, গিয়ে রিল বানায়, এআই সামিটে গিয়ে রিল বানায়, রিল মন্ত্রী, রিল নেতা। আমরা না আছে না এক রিল নেত্রী, সনের টুলির নিচে গিয়ে রিল বানায়, সব রিল নেতা রিল নেত্রী, বুঝছো? মন্দির মসজিদে তোমারে আমারে লাগাই থুয়া, জাত ফাত লইয়া লাগাই থুয়া মজা মারতাছে, চান্ডা দিয়ে মজা মারতাছে। কিতা কমেন্টে দেখ খালি
ঠিক ঠিক রাকেশ কুমার সিনহা গুড নাইট কেরে গুড নাইট 2028 সিপিআইএম সরকার আর নাই বিজেপি সরকার সরকার যারই হোক জনগণ শুধু চায় কথায় কাজে যাতে মিল থাকে। আমি কোনো সরকারেরই ভালো কই না, কোনো সরকারেরই অত 100% সৎ কই না, সবাইরই দুষ্ত্রুটি আছে, কিন্তু কম বেশি আছে, পার্সেন্টেজ আছে। কেউ একটু কলাটা খাইলে শুক্লাটা হইলেও দে, আর কেউ তো কলা তো কিনতে ওই দেখতা না, কলা দেশের ভিতরে নাম ওই তার এমনভাবে খাইয়ালা ভ্যানিশ করে লাগাইয়া, বুঝছনি? তফাতটা হয়েছে ওইখানে। আমরা জনগণ হয়েছি বুকা, সহজ সরল জনগণ। সবচেয়ে বড় ক্ষতিকারক দেশের লেগে আমরা জনগণ, আমরা আওয়াজ তুলি না। এই এপস্টিন ফাইলের উপরে আমেরিকার কত বড় আন্দোলন চলতেছে ট্রাম্পরে যাতে ইস্তফা দেওয়া। জনগণে মিললে এপস্টিন ফাইল খুলাইছে, জানো? জনগণে সাংবাদিকরা এপস্টিন ফাইল খুলাইছে, একটা মহিলা সাংবাদিক এপস্টিন ফাইল খুলাইছে, কোর্টের মধ্যে নেওয়াইছে। প্রত্যেকটা এই যে এপস্টিন ফাইল একটা মহিলা সাংবাদিক এপস্টিন ফাইল খুলাইছে, জনগণ আর সাংবাদিক মিল্লা সরকারের বিরুদ্ধে গিয়া। আর আমরা রিহানের সাংবাদিক কান্দে রাস্তাত বেয়া বেয়া। কি কারণে কান্দে? কারণ তো বুঝদা না, এই কারণ তো তুমি বুঝদা না কি কারণে সাংবাদিক কান্দতেছে। আমি তো বুঝি না কি কারণে কান্দে সাংবাদিকরা, কি কারণে কানবো? সাংবাদিক যদি এখানে কান্দন লাগে তো তুমি দেশের ভিতরে গণতন্ত্র আর আছে কোনখানে? তাও বড় বড় সাংবাদিক, টপ ক্লাস সাংবাদিকরা, একদম শীর্ষ সাংবাদিকরা, যারা শীর্ষে আছে, যারা পরিচালনা করে দেশের সাংবাদিকরা, আর এই রাজ্যের সাংবাদিকরা রে, সব মিডিয়ার যারা পরিচালনা করে, ওই হেড যারা, তারা ওই দিয়ে কান্দে। তার বাচ্চা কাচ্চারা কিতা করবো, কিতা শিখবো, কি শিখবো? সবাই পাশে নাই কি লিগিয়া? এই কারণে নাই, কারণ গদি মিডিয়াগিরি করে, বুঝছো? গদি মিডিয়াগিরি করে, ওই কারণে সাংবাদিকরার পাশে কেউ নাই। আর কিতা করব? উচিত কথা কইলে এফআইআর এটাই পারে, মেইন হচ্ছে পাবলিক। এফআইআর তো করবো, আর কিতা করব? গদি মিডিয়া তোমার সত্যটা দেখাইতো না। সেন্ট্রালেও যে আছে গদি মিডিয়া, দেখবা কিছু তো আছে ওমাগো ট্যাগরা, তো একটা আছে এর নাম জানি কিতা, কইলে আর সারা রাত থাকা আর কইতাম না, গোলাপের নাম হচ্ছে। আজকে রাহুল গান্ধীর নাম এপস্টিন ফাইলে তো সারা দেশের মধ্যে আন্দোলন করতো। হ্যাঁ, এই দেশের 80% নিধনের লেগে, মানে 80% ক্ষতির লেগে সাংবাদিক দেয় এই দেশটার, ভারতবর্ষটার গদি মিডিয়া দেয়, বুঝছো? 80% ক্ষতির লেগে গদি মিডিয়া দেয়। আমরা রাজ্যের 100% ক্ষতির লেগে এই গদি মিডিয়া দেয়, যে গদি মিডিয়া মানে পেপে পেপে কান্দে। আজকে অবধি দেখলাম না সরকারের দিয়ে উত্তরীয় পড়ায়, উমাগো কত ভিডিও দেখলাম, তারা একলগে চা খায়, বৈঠক করে, উমা ওখান দিয়ে আবার পাওয়ার ভেবে কান্দে। মানে এটির তো আমি মানে কিচ্ছু বুঝিই না, কিচ্ছু বুঝি না। রাজ্যটারে রসাতলে লয়ে গেছে। আজকে সাংবাদিক যদি প্রকৃত সাংবাদিক হইতো, রাজ্যের কথা ভাবতো, জাগার দ্বারা করে মন্ত্রী মিনিস্টারে প্রশ্ন করে উত্তর লইতো, উত্তর না দেওয়ান অব্দি যাইতো না এন থেকে মন্ত্রী মিনিস্টার, যাইতেই পারতো না, উত্তর দেওয়ানের বাধ্য। চেয়ারে বইছে, হুদা টেবিলের তলে দেখালি সোর্স মানি নিতাছে আর খাইতাছে, আর পেট ফুলায়া গর্দন ফুলায়া চলতাছে। ওপেন ধমকি দেয়, ওপেন ধমকি দেয়, স্টেজে উঠতে ওপেন ধমকি দেয় মানুষরে। আগে তো দল লইয়া নাম লইয়া কইতো, মানে পার্সোনালি নাম লইয়া কয়, ওপেন ধমকি দেয়। তাহলে এই সরকার ভবিষ্যতে কি না করব? আজকে তোমার বাক স্বাধীনতা কায়রা নিতেছে, কালকে তোমার বাড়িতে বাইরনের স্বাধীনতা, কোনোখানে যাওয়ার স্বাধীনতা, কিছু কিনার স্বাধীনতা, এমনি তো নাই জিনিসের যে দাম। তুমি কি কইরা বাঁচবা? না দে চাকরি, চাকরি দিলেও দেয় না পে স্কেল, রেগুলার স্কেল
কত স্কেল আটকে থুয়া রাখছে, এটার নাই হিসাব। মানুষ এইভাবে মাথা ফাড়াইতেছে কইয়া কইয়া। তারার মেলা বাণী অনুষ্ঠান, কালী পূজা, দুর্গা পূজা, হের বার্থডে, হের শ্রাদ্ধ ইত্যা খাওয়ানে ব্যস্ত। খালি তারা দেখবা নিমন্ত্রণ খায়। তারা কোন সময় কাজ করে আমি তো এটাই বুঝি না। খালি দেখি তারা এর বাইত নিমন্ত্রণ খায়, কোন সময় কাজ করে তারা? আর কি কাজ করে? বৃষ্টি পড়ে আমার কথা শুনতে শুনতে বৃষ্টি এই পড়ছে কেন? ছাদের মধ্যে আমার ম্যাট্রেস পরে রয়েছে, মানে আনতারু অন্ধকারে। কি তা জানি কমেন্ট আইছিল, গেছে গে সব কমেন্ট। চলো বৃষ্টি পড়তে দেখি, ম্যাট্রেসটা আনতে পারিনি গিয়া। কত কথা কইছি, কেউ আবার গায়ে মাখো না, যে মা ওনারা তো মাখবই। কমেন্ট করতে পারছি না, তার লেগে একটু দুঃখিত। সত্যি আমার অ্যাম্বুলেন্সের ঘটনাটা দেখে খুব খারাপ লাগছে। কালকে আমি যাবো ঠিক ওই কেস করতাম অমিত শাহরুফে, হইলে হইব না হইলে না, আমি চেষ্টা করবো আর কি। আমার খুব রাগ উঠছে আজকে। এর আগে মোদি এসে উদয়পুর যাওয়ানোর সময় বিশাল করে অ্যাম্বুলেন্স আটকে, তারার এটা ফ্যাশন হয়ে গেছে গা। এই ফ্যাশনটা আছে না, খুব ক্ষতিকর। কিন্তু আজকে বাবু তুমি যদি থাকতা অ্যাম্বুলেন্সে, তোমার ঘরের কেউ থাকতো, কি করতা? অসহায় কেন এত অসহায়? আমরাই তো ভোট দিছি না। ভোট পাওয়ার পরে সরকার এমন অসুর হইয়া জায়গা কি লিগা? এর আগে থাকে একদম মে 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 করতে করতে আইব ভোটের আগে, ভোটটা পাওয়ার পরে এমন অসুর হয়ে জায়গা। তারার ভিতরে একটা আসুরি শক্তি আইয়া পড়ে। তারা যা মন চায় তা করব। তারা জনগণের ফেসা লইয়া যাইব গা, ফেসা লইয়া জায়গা। মন্ত্রীর গাড়ির লোকে বাড়ি খাইয়া মানুষ পইরা মরতাছে, অ্যাক্সিডেন্ট হইতাছে, হাসপাতাল যাইতাছে, কোনো এফআইআরও না, কোনো অ্যারেস্ট হয় না। এত এত স্বাধীনতা তারা কেড়ে দিমু আমরা, কেড়ে দিমু। আমরা টাকা দিয়ে তারা বেতন ভাতা নিতেছে, আমরারে ভালো রাখার লেগে তারা শপথ নিছে জনগণের সেবা করব। ভালো তারা নিজেরা থাকতেছে, তারা আর উন্নতি, তারা সম্পত্তি বাড়তেছে, তারা ভালো শিক্ষা পাইতেছে, ভালো স্বাস্থ্য পাইতেছে, ভালো কর্মসংস্থান পাইতেছে। তারার ফুলাফাইনরা এই আইএস অফিসার হইতেছে, তারার ফুলাফাইনরা বিসিসিআই এর চেয়ারম্যান হইতেছে, তারার ফুলাফাইনরা মেডিকেল কলেজের প্রফেসর, এরপরে দিয়ে নানানটা হইতাছে। আর গরিব মানুষ রিক্সা চালাইনারে বাধ্য করতেছে, তোর ফুলা রিক্সাই হোক। সরকারি স্কুলের ভিতরে পড়াশোনা লাগতো না, রিক্সা চালাইনার ফুলা রিক্সাই হোক, রিক্সা চালাইনাই হোক। যুগালি কাম করিনার ফুলা যুগালি কাম করিনাই হইতে হইব। তারা গরিব রে এই পরিমাণ বাধ্য করতেছে। মুসির করো মুসি হইব, জুতা সিলাইনার ফুলা জুতা ওই সিলাইব, ঢাক বাজাইনার ফুলা ঢাক ওই বাজাইব, বালু টানুনার ফুলা বালু ওই টানবো। কিলিগিয়া কি কারণে? তারা কিলিগে তো বড় লোক হইতো, আর আমরা কিলিগে তো দিন দিন গরিব হইতাম। কিলিগে আমরা এত দাম দিয়ে জিনিস খাইতে পারতাম না। আমরা এই পর্যায়ে গেছি একটা ভালো কিছু খাবার খাইতে পারি না আমরা, তো দামের লিগা ফসা দশা কিনা সবজি এনে খাউন লাগে, দাম কিতা করুম। তুমি কেউ বাজারে গেলে তুমি একদম হৃষ্টপুষ্ট হেলদি সবজিটা কিনে আনতে পারো? পারতা না। টাটকা তাজা সবজিটা তুমি কিনে আনতে পারতা না। তুমি কিতা দেখবা কোনানে ফসা দশা আছে, কোনানে মানে সেরা গালা নষ্ট সবজিটা আছে, একটু দাম কম পামু, ওইটা কিনে আইন না খামু। ফলের দোকানে সবজির দোকানে গিয়া ভালো ডিবিতে আমরা হাত দেওয়ার ক্ষমতা নাই, একটা ভালো ওষুধ খাওয়ানোর আমরা ক্ষমতা নাই, আমরা ভালো একটা স্কুলে ছেলের বাচ্চারারে আমরা পড়ানোর ক্ষমতা নাই। সরকারি স্কুলের ভিতরে এখানে বিরাট স্ক্যাম, বিরাট স্ক্যাম। সরকারি স্কুলের ভিতরে টিচার দিত না, তারপরে শিক্ষকরা বেতন দিত না, তারা মাথা ফাটে। আর প্রাইভেট স্কুল দিয়ে তারা উন্নত করতেছে। প্রাইভেট স্কুলের লোক তারা মানে নিজেরা হাত মিলাইয়া প্রাইভেট স্কুলের ভিতরে লুট মাচাইয়া রাখছে, লুট। তুমি একটা যাও প্রাইভেট স্কুলে বাচ্চারা ভর্তি করতা, 30-40 হাজার টাকার কমে তুমি ভর্তি করতে পারত না। তারপরে মাসে মাসে তোমার 12-13 হাজার টাকা খরচ আছে একটা বাচ্চা। তারার থেকে ওই বই কিনতে হইব, তারার থেকে ডেস্ক কিনতে হইব, তারার থেকে জুতা মোজা কিনতে হইব, তারার থেকে ওই সিলেট কিনতে হইব, পেন্সিল কিনতে হইব, তারার থেকে তোমার রাবার টপ দিয়ে কিনতে হইব, খাতার থেকে দইরা পেন্সিল বক্সটার থেকে ওইটা তারার থেকে প্রাইভেট স্কুল থেকে তোমার কিনতে হইব। কে রে? আজকে সরকারি স্কুলটির যদি পরিকাঠামো ভালো থাকতো, সরকারি স্কুলটির যদি শিক্ষক ভালো থাকতো, সরকারি স্কুলটার পরিবেশ যদি ভালো থাকতো, মানুষ কি সুন্দর সরকারি স্কুলে পড়তো, বাচ্চারা ভর্তি করতো। কি লিগে প্রাইভেট স্কুলে এত দৌড়াইতেছে মানুষ?
কি লিগা? একটা শিক্ষক যদি ঠিক মতো বেতন ভাতা না পায়, বেতন না পায়, ওই শিক্ষকটা কয়দিন ভালো শিক্ষা দিব স্টুডেন্টরে? কয়দিন দিব? হেরও তো সংসার আছে, হেরও তো ধৈর্যের শক্তি আছে, ধৈর্যের সীমা আছে না? কেমনে দিব? তো ভাবো, ভাববা চিন্তা কাজ করো, অ্যানালাইসিস করো একটু। ইলেকশন তো আইতাছে। আমি এই কথা কই না হেরে ভোট দো, হেরে ভোট দো, হেরে ভোট দো। আমি কারোরে ভোট দিতে কই না, আমি কোনো রাজনৈতিক দলেরও প্রমোশন করি না। কথা যেটা যা দেখতাছি তাওই কই। এত যদি আমার জেল হয় কেড়ে ফাঁসি দিলেও আমার কিচ্ছু আয়ে জানা, মুখটা খারাপ হয়েছে। আমার যদি ফাঁসিও দিয়ালা আমার কিচ্ছু আয়ে জানা, এই ডর আমার দেখালা। আমার যদি তেপাতার ভিতরে ফাঁসিও দিয়ালা আমার কিচ্ছু আয়ে জানা। যেটা দেখুম এটা কমু, ওই যা হইতেছে তা কমু। ভয় মানুষ কারে দেখা জানো? যে নিজে ভয় পায়। আর আমি বাইরিয়া জেল থেকে দূরে বুঝছি, ये डर हमको अच्छा लगा। যে ভীতু হে অন্যরে ভয় দেখায়, কারণ হে নিজেরে সেফ সাইড রাখতে চায়। হের থেকে আমার খতরা আছে, হের থেকে যাতে আমি নিজেরে সেফ সাইড রাখতে পারি। তো মানুষ যার যেটা বুঝার এটা হে ঠিক বুঝে, রাজ্যবাসী ঠিক বুঝছে ভয় কেডা পায়। এইভাবে চলতে দেওয়া যায় না। মানুষের ভয় দেখাইব, তুমি যদি ভয় পাইয়ালাও তাহলেই তো হে সাকসেস না। নিজে রক্ত মাংসের শরীর তো, মানুষের মান হুশ আছে তো, যদি থাহে ওখানো সময় আছে, একটু টনক লাড়াও, একটু প্রশ্ন করো, একটু জাগো, সজাগ হও, একটু দেহ বাইরিয়া রাজ্যটার অবস্থা। এর দূরেই কমু, আর বেশি কিছু কইতাম না, অনেক কথা কইছি। রমজান মুবারক হও, রমজান মুবারক, সবাই রমজান মুবারক। চলো রেখা দিই, বৃষ্টি পড়তেছে। এটা এবার তো পৌষ মাসে বৃষ্টি হয়েছে না, একটু তো হওয়ার কথা, মাঘ মাসে হয়েছে না, ওইটাই এখন হইতাছে। কমেন্ট গেছে গা পড়তে পারছি না, তার লেগে আমি অনেক দুঃখিত, সরি। চলো আইগা, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, নিজেও ভালো থাকো, একটু নিজের রাজ্যটারে ভালো রাখার চেষ্টা করো, নিজের দেশটার কথা ভাবো, কেমনে দেশটার নিজের পরের প্রজন্ম ভালো থাকবো, এটার কথাও ভাবতে হইব আমরা। চলো আইগা, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।